أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقد قال النبي صلى الله عليه وسلم من وجد سعدا ولم يضحي فلا قرب أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله من وجد سعدا ونحن على من الشام صدق الله وصدق إن الله لا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ আমাদেরকে রব্বুল আলামিনের রব্বুল আলামিনের সাদাকাল্লাহুল আযীম। রব্বুল আলামিন মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য রব্বুল আলামিনের মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র তার অশেষ মেহেরবানিতে দুনিয়াতে যাবতীয় কাজকর্ম থেকে ফারিগ করে আমরা গত জুমা রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজ আদায় করতে রব্বুল আলামিনের পবিত্র মসজিদে আসার কথা কিছু দিনই কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। বলেছিলাম যে এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শপথ করেছেন, কসম খেয়েছেন এই পবিত্র জিলহজ জিলহজ মাসে হাদিস থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল যেগুলোর মাধ্যমে তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান হজের আমল যাতে চেয়েছেন যে এই কুরবানির আমল রব্বুল আলামিন এছাড়াও জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি জিকির গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি বেশি তাকবীর বেশি বেশি রোজা রাখা বিশেষত 9 জিলহজ বেশি বেশি রোজা রাখার কথা বলা আছে হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল এবং
ইসমাঈল উম্মত দ্বারা হবে। এই 10 দিনে রোজা রাখতে বলেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে এই আমলটি অবশ্যই করতে হবে। বিগত প্রায় 3 জুমা যাবত যারা নিয়মিতভাবে আলোচনা করে এসেছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হজ। জুমার দিনে আর যারা তোমাদের অনেক ভাই আমরা হজে যাওয়ার অনেক আগে ইচ্ছা নাই, আবার অনেকে আছে দেখা যায় যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবে কুরবানি করা, মুয়াজ্জিন সাহেব একামত দিবে, ওই সময় ঘর থেকে বের হবে যাতে করে ইমাম সাহেবকে উঠতে পাওয়া গেল সম্পদ আছে বা কোনো ওয়াজিফাতে আমরা ওয়াজিব ওই ইমাম সাহেবের সাথে জামাতে যদি হওয়া যায় এতটুকু সময় রেখে দেন। রব্বুল আলামিনের এখানে অনেকগুলো লস হয় না। এক নম্বর হলো জুমার দিনে আলহামদুলিল্লাহ যে কুরবানিকে ওয়াজিব মসজিদগুলোতে জুমার নামাজ হয়, যদিও এই কুরবানিটাকে সব প্রতীক সাহেব প্রতীক দিয়ে ওয়াজিব করা হয়েছে বা ওয়াজিব সমাজের বিভিন্ন বিষয় যখন সামনে সেই বিষয়গুলো নিয়ে কোরআন হাদিস থেকে সমাধান এবং কোরআন হাদিস থেকে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ফলশ্রুতিতে দেখা যায় যারা দেখতে আসে তাদের বিষয়গুলো মিস করে। যেমন আযান দেওয়া আমাদের কাছে অনেক সময় এই সপ্তাহের মাঝখানে এসে অনেকে জিজ্ঞাসা করেন দিকে বিষয়গুলো যদি আলোচনা করার চেষ্টা করি, অথচ এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হয়েছে জুমার সময়। ওই বিষয়গুলো আমরা শুনি নাই, দাওয়াতে বাইরে ছিলাম। ইসলামের নিদর্শন এটা হলো একটা বাহ্যিক দিক। মুসলমানের মাথায় আরেকটা দিক হলো যারা দেরিতে আসে তারা অনেক সওয়াব থেকে বঞ্চিত হয়। তাহলে যেহেতু কুরবানির সময় এরকম একটা হুকুম আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যারা জুমার দিনে এগুলো হুকুম প্রথমে সবার আগে প্রতিযোগিতা করে ইসলামে তাদের জন্য আলাদা সওয়াবের ব্যবস্থা আছে। ঠিক এরকম একটা সহিহ হাদিসে বুখারী এবং মুসলিমের হাদিসে পাওয়া যায় কিছু বিধি নিষেধ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, অন্য দিক দিয়ে একটু উৎসব। তিনি বলেন যেমন যখন ঈদের নামাজ আদায় করা জুমার দিন ঈদের উপস্থিত হওয়ার জন্য একটা ইবাদত। জুমার দিন বলতে এটা একটা উৎসব। ফজরের পর থেকে এই জুমার দিন উপস্থিত হয়ে গেছে। কুরবানিটাও মুসলমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার এটা একটা যে যখন জুমার দিন উপস্থিত হয় ওয়াকাফাতিল মালায়েকা তখন ফেরেশতাগণ আলা বাবিল মসজিদ মসজিদের দরজার সামনে খাতা কলম নিয়ে দাঁড়িয়ে যায়। এই কারণে যখন জুমার দিন উপস্থিত হয় ফেরেশতাগণ মসজিদের দরজার সামনে খাতা কলম নিয়ে দাঁড়িয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উৎসবগুলো ইয়াকুনুল আউওয়ালা আউওয়াল অতঃপর ফেরেশতাগণ মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। যারা সবার আগে মসজিদে প্রবেশ করে তাদের নামটা সবার আগে লিপিবদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার দিন যারা মসজিদে উপস্থিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা কুরবানির সওয়াব দান করে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যেমন সুন্না অতঃপর যারা আমরা দ্বিতীয় শ্রেণীতে যারা অংশগ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা কুরবানির সওয়াব দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় শ্রেণীতে অর্থাৎ 3 নম্বরে যারা উপস্থিত হয় মসজিদে তাদের আমলনামায় ওই ফেরেশতারা একটা বকরির সওয়াব একটা বকরি কুরবানি করলে যে সওয়াব হয় ওই সওয়াব একটা আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুন্নাহ দাজাজা অতঃপর চতুর্থ নম্বরে যারা আছে তাদের আমলনামায় একটা মুরগি
জবাই করলে নবী কুরবানি করলে যে সওয়াব হয় ওই সওয়াবের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা চতুর্থ শ্রেণীতে মসজিদে প্রবেশ করে তাদের আমলনামায় দান করে দেয়। সুন্নাত দায়িত্ব অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনভাবে যারা তারপরে প্রবেশ করবে এরকম ভাবে এরপরে যারা প্রবেশ করবে তাদের আমলনামায় আস্তে আস্তে কমতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা ক্বালাল ইমাম অতঃপর যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় ওই সমস্ত ফেরেশতাগণ খাতা কলম বন্ধ করে তারা খাতা সোজা করে দাঁড়িয়ে যায়। তারা ইয়াসমাউনা যিকর এরপরে যারা মসজিদে প্রবেশ করে তাদের আমলনামায় কিছু দেখেন না, বরঞ্চ ওই ফেরেশতারা ওই খতিব সাহেবের আলোচনা খতিব সাহেবের জিকির অর্থাৎ খুতবা শোনার জন্য তারা দাঁড়িয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় যারা জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসবে দুনিয়াবি অনেক ফায়দা তো আছে, তারপর আখিরাতের অনেক ফায়দার মধ্যে অন্যতম একটা ফায়দা হলো তাদের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন উট, গাভী, বকরি, মুরগি এবং ডিম কুরবানির সওয়াব দান করে দেন। তাহলে আমরা যারা দেরিতে আছি অনেক লস হলো যে দুনিয়াবি অনেক যে আলোচনা আছে এই আলোচনা আর যারা আগে আছে তাদেরকেও এই আলোচনাগুলো বুঝি ধর্মীয় জ্ঞান লাভ হয় এবং এই আলোচনাগুলির মধ্যে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়। এগুলো শ্রবণের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করেন এবং প্রথম কাতারে আসার কারণে গাভী, বকরি, ডিম, মুরগি এগুলো কুরবানি করলে যে সওয়াব এর সওয়াব তার আমলনামায় দান করে। অথচ যারা আগে আসে তাদেরকে অনেক বেশি কষ্ট হয় না ভিতরে এরকম, আর যারা পরে আসে তাদেরকে অনেক বেশি কাজ এমন পুরাটাই হলো শয়তানের ধোঁকা আর আমাদের অবহেলা। আর এই আমলগুলোর প্রতি আগে আমাদের মসজিদের সওয়াব বেশি, এই আমলগুলোর প্রতি আমাদের অজ্ঞতা। সুতরাং আমরা সকলে আগে আগে জুমাতে স্বাভাবিকভাবে এমন হাদিসে আছে হাদিস দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি যদি সকালে ফজরের পরে 10টা বাজে 9টা বাজে এসে মসজিদের নেক্সট পেজ থেকে বসে যায় তাহলে তার আমলনামায় সওয়াব প্রদান। আমি আপনাকে একদম জিলহজ মাস চলে গেছে, জিলহজ মাসে অনেকগুলো আমলের মধ্যে আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসনাদে আহমদ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কোনো আমল এত প্রিয় নাই। সুতরাং তোমরা এই দল থেকে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীর করো। এই তিনটা একবার পড়া যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই আমল আমরা করতে পারি বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বড় প্রশংসা করা তাসবিহ করা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি টাকা করা ওয়াল্লাহ এই না এই আমলগুলো আমরা করতে পারি কতটা এই সমস্ত কাজকর্ম বেশি না থেকে যখন সময় হবে আমরা এই আমলগুলো এই সংখ্যা বিশেষত এই 9 মাস থেকে 13 দিন হবে আজকে বছরের পর থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ 13 দিন মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে যাদের উপরে নামাজ ফরজ তাদের উপরে এই তাকবীর একবার পরে পড়া হয় তো এটা তো করতেই হবে। সুতরাং এই আমলগুলো আমরা বেশি বেশি করতে পারি। তারপর জিলহজ মাসে
গুরুত্বপূর্ণ একটা আমল হলো কুরবানি করা। 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন কুরবানি করার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সন্তান হয়। সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীগণ একবার জিজ্ঞাসা করলেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহি আগাদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানিটা কি, এই কুরবানিটা কোথায় থেকে? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতু আবি ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরবানি হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা যে এই কুরবানি করব, এই কুরবানি করলে আমাদের আমলনামায় কি সওয়াব থাকবে, আমরা কি পাবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাআতিন হাসানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কুরবানি করো এই প্রত্যেকটা শরীরের মধ্যে যত চুল আছে ওই চুলের বিনিময়ে, এক একটা চুলের বিনিময়ে আল্লাহ পাক তোমাদের আমলনামায় এক একটা সওয়াব দান করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা শুনে ছেড়ে দাও। অনেক পশু আছে যে পশুর মধ্যে অনেক পশম, পশুর মধ্যে অনেক পশম, এই যে পশমের বিনিময়ে কি দান করবো? পশমগুলোর বিনিময়ে কি সওয়াব দান করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি সুমিন হাসানা, এর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। তাহলে ঈদের দিন বলি আজ 10 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, বিশেষত 10 জিলহজ অর্থাৎ ঈদ উল আযহার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো যে পশু আল্লাহর নামে জবাই করা, পশু আল্লাহর নামে জবাই করা, আল্লাহর নামে পশু জবাই করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সুন্নাতু আবি ইব্রাহিম, তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বরঞ্চ হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় 10 বছর কুরবানি পেয়েছেন, অর্থাৎ কুরবানি পেয়েছেন। তিনি নিজেও কুরবানি করেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদেরকেও কুরবানি করার আদেশ করেছেন। এই হাদিস এবং সাহাবাদের আমল সমস্ত উম্মতের ইজমা ভিত্তিতে কুরবানির কথা বিভিন্ন ইমামগণ বিভিন্ন হুকুম ব্যক্ত করেছে। বিশেষত হানাফি মাযহাব অনুযায়ী কুরবানি করা হয়, কুরবানি করা ওয়াজিব, শর্ত সাপেক্ষে কুরবানি করা ওয়াজিব। এই যে এত কুরবানি এত ফজিলত যে এক একটা ফসলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। অথচ দেখা যায় বাহ্যিকভাবে যদি আমরা খেয়াল করি, একটা গরু জবাই করা হলো, এই গরু আগা মাথা সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি চায় এই গরুর চামড়া খাইতে পারবে, কোন ব্যক্তি যদি চায় এই গরু সবকিছু খাইতে পারবে, বিশেষ করে যেগুলো হালাল গোশত খাইতে পারবে। তার যদি খাওয়ার মতো অবস্থা থাকে
যে তার পরিবারের মধ্যে লোক সংখ্যা বেশি থাকে এবং তার নিয়মটা যদি সঠিক থাকে, সে অ্যাকাউন্ট বা তার পরিবারের লোক সবগুলো খাইতে পারবে, খাওয়াইতে পারবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আমল দান করলেন, এত সওয়াব দান করলেন, আমরা কি দিতেছি? আমরা তো টাকা দিয়ে গরু কিনতেছি, গরু কেনার পরে ওইটাকে আবার আমরা খেয়ে ফেলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তো আমরা কিছু দিতেছি। আমাদের গরু আমরা কিনে খাইতেছি, খাওয়াইতেছি, আপনাদেরকে দিতেছি, গরিবদেরকে দিতেছি, সব কিন্তু আমাদেরই থেকে যাচ্ছে। অথচ এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দিতেছে। কারণ কি? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে বোঝা যায় যে এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির যে পশু, এই পশু খাওয়াটা বৈধ করেছেন। পূর্ববর্তী যত উম্মত ছিল তাদের জন্য কুরবানির পশু খাওয়ার সুযোগ ছিল না, বরং তাদের একটা বিভিন্ন উম্মতের মধ্যে বিভিন্ন সুযোগ ছিল। আমি আপনাকে কথা দিচ্ছি, বিশেষত আকাশ থেকে আগুন এসে ওই কুরবানির পশুটা যদি বৈধ হতো, অর্থাৎ কুরবানির পশুটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বৈধ হতো, ওই কুরবানির পশুটাকে বৈধ করে দিত। সূরা আল ইমরানের একটা আয়াতের মাধ্যমে পাওয়া যায় যে লা নুমিনা হাত্তা তাকুলুনা, ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে আমরা আপনার কুরবানির সময় পর্যন্ত ঈমান আনবো না, যতক্ষণ পর্যন্ত না পূর্ববর্তী উম্মতদের মতো আপনি দোয়া করবেন, আল্লাহ পাক কুরবানিগুলো কবুল করে দিবেন। কিভাবে কবুল করবেন? আপনার আকাশ থেকে আগুন এসে আমাদের কুরবানির পশুগুলো নষ্ট করে দিবেন, এরকম দোয়া করবেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে পূর্ববর্তী উম্মতদের মধ্যে সিস্টেম ছিল যে কুরবানির পশুটা যাত্রা কবুল হয় তাকে আগুনে নষ্ট করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস দ্বারা এই উম্মতের জন্য, বিশেষত এই উম্মতের জন্য কুরবানির পশু খাওয়া বৈধতা দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যাকা আহাদুকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানির পশু জবাই করবে তাহলে সে যেন খায় মিন উদহিয়াতিহি, সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেছেন যে সে যেন তার কুরবানি জবাই করার থেকে কিছু অংশ হলো খায়। এই কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন যে যে ব্যক্তি কুরবানি দিবে, যে ব্যক্তি কুরবানি দিবে ওই ব্যক্তির জন্য ঈদের দিন সুন্নাত হলো যে ঈদের নামাজ পড়ে ওই তার জবাই করা পশু থেকে জবাই করা তাকে ওই গোশত দিয়ে ঈদের দিনটা ঈদের দিনের খাওয়া শুরু করা সুন্নাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন মুসলিম উদহিয়াতিহি, সে যেন তার জবাই পশু থেকে সামান্য কোন সন্তান, তাহলে সবকিছুই আমরা পাচ্ছি। আমরা বলেন যে কুরবানির পশু যা কিছু আছে চামড়া থেকে শুরু করে সবকিছুই যদি এগুলো ব্যবহার করা সম্ভব হয় বা কোনো কিছু খাওয়া সম্ভব হয়, কিন্তু সবকিছু করা যাবে। ইব্রাহিমের আদর্শ যেহেতু কুরবানির চামড়া খাওয়া বা প্রসেস করে এগুলো সিস্টেম করা আমাদের পক্ষে সম্ভব হয় না, এগুলো বিক্রি করে টাকা দিয়ে দেওয়া হয় বা এগুলো বা গরিবদেরকে দিয়ে দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি খাওয়ার সিস্টেম জানে বা খাইতে পারে, এটাও যায় না, সবটাই তো আমরা ভোগ করলাম। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করতেছেন প্রত্যেকটা ফসলের বিনিময়ে সওয়াব। তাহলে আমাদের তরফ থেকে আল্লাহর কাছে যাচ্ছে না, আমরা ত্যাগ করতেছি কোনটা? ওই যে ত্যাগ হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করেছিলেন, জবাই করার যাবতীয় প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জবাই কবুল করে নিয়েছেন, তার সন্তানকে জবাই করতে দেন নাই, দুটো জবাই করে তার তরফ থেকে নিজের আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তান জবাই করলে যতটুকু কষ্ট হতো সেই কষ্টটুকু তিনি সহ্য করেছেন। এই কারণে তার সন্তান জবাইয়ের যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই সওয়াবই দান করেছেন এবং তাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন এমন পর্যন্ত এই শ্রেষ্ঠত্ব বরঞ্চ আরো উল্টা বলা হয় যে তুমি কি আমার থেকে আমাদেরও যদি আমাদের নিয়মটা ঠিক থাকে, যখন আমরা কুরবানির পশু ক্রয় করব যদি নিয়ম ঠিক থাকে
জবাই করবো যদি নিয়ম ঠিক থাকে, গোস্ত খাবো যদি নিয়ম ঠিক থাকে, গোস্ত মানুষকে দান করবো যদি নিয়ম ঠিক থাকে, এই সব কিছু আমরা খাওয়ার পরেও ভোগ করার পরেও আল্লাহ পাক এই কথা আমাদেরকে এর পরিপূর্ণ সওয়াব দান করবেন। কারণ রব্বুল আলামিনের দরবারে আমাদের কুরবানি থেকে পৌঁছে কেবলমাত্র আমাদের নিয়তটা কি বলছে ভাই, শুধুমাত্র আমাদের নিয়তটা। কুরবানির মৌখিক দাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা যে কুরবানি করো ওই কুরবানির পশুর লা ইলাহা ইল্লাল্লাহ লুহুমুহা ওই পশুগুলি কোনো আমার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহা ওই রব্বুল আমার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তবে তোমাদের তরফ থেকে তোমাদের অন্তরের যে তাকওয়া, তোমরা যে আল্লাহকে কুরবানি করেছো ওই নিয়তটা আমার কাছে পৌঁছে। তোমাদের নিয়ত যদি সঠিক থাকে ওই কুরবানির গোশত ওই রক্ত ওই যাবতীয় সরঞ্জাম আমার কাছে না পৌঁছো, আমি নামাই দিই। তাহলে গরুর গোশত ওই যাবতীয় সবকিছু আল্লাহর দরবারে না পৌঁছো আমাদের তরফ থেকে পৌঁছে যায় হচ্ছে আমাদের তাকওয়া। যে আমাদের নিয়তটা না হতে পারে আমার চেহারা উপরে আমরা তো গত জুমাতে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার মৃত্যু, ওয়া মামাতি এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কুরবানি করার আগে, পশু জবাই করার আগে এই দোয়াটা পড়া সুন্নাত। এই দোয়াটা পড়া কি সুন্নাত। এই দোয়ার অর্থ হলো যে শুধু কুরবানির পশু না, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এই সবগুলো কেবলমাত্র কার জন্য ভাই? তার জন্য। এই আয়াতের মধ্যে আমাদের দুনিয়াবি যত নিয়ামত আছে সবগুলো যে আল্লাহর জন্য, এটা সমান নয়। আমাদের সন্তান আমরা যতই বলি যে আমার ছেলে আমার সন্তান, এই সবগুলো তো আল্লাহ। কারণ কোন দুনিয়ার দিকেও আমরা খেয়াল করি, কোন ব্যক্তি বলতে তাকে অন্যায়গত হত্যা করে, তাহলে দেশীয় আইনে তার শাস্তি হবে, সামাজিক আইনে তার শাস্তি হবে। সে তখন এই কথা বলতে পারবে না যে আমার সন্তান আমি মেরে দিয়েছি। এ কথা বলার অধিকার আছে? কোন পিতা যদি তার সন্তানকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার বিচার হবে কিনা ভাই? হবে না। নিজের জিনিস নিজে নষ্ট করলে বিচার হবে কেন? তাহলে দুনিয়ার যে রাষ্ট্রীয় যে আইন বা রাষ্ট্রীয় একটা মানুষের যে যতই আমরা বলি যে আমার ছেলে, আমার টাকা পয়সা, আমার এইগুলো, এই সবগুলো যখন আমি ধ্বংস করতে যাই তখন এগুলার বিনিময়ে আমার বিচার যে টাকা দেবেন আমরা, যে আমার টাকা এগুলো হলো আপনার সরকারের তরফ থেকে তার বিচার হবে। জায়গা তুমি নষ্ট করলে সরকারের তরফ থেকে তার বিচার হবে। শাকসবজি বা সকল এক জমি নষ্ট করলে সরকারের তরফ থেকে বিচার হবে। যতই আমরা বলি যেগুলো আমার আমি দুনিয়ার কিন্তু আমাদের প্রমাণ করতে পারি না, আর আখিরাতে আল্লাহ সবগুলো লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো কেবলমাত্র আল্লাহর জন্য। ওই সময়ে কুরবানি আসলে ওই ব্যক্তি প্রগতিশীল, তথাকথিত সুশীল কিছু মানুষ প্রতিবদ্ধ, তারা দাবি করে যে কুরবানির সময় এতগুলো পশু জবাই করা, এতগুলো পশু হত্যা করে ফেলা, এগুলো তো মহাপাপ। কুরবানি পশু হত্যা করা মহাপাপ। তাহলে বোঝা যায় পশু হত্যা করা মহাপাপ। পশুর প্রতি মুসলমানদের বা ইসলামের হৃদয় অনেক কঠিন হয়ে যায়। ইসলাম এগুলা যদি উৎসাহ করে, এখানে একটা কথা মনে রাখতে হবে,
যে আমরা এটা আমাদের ঈদের দিনকে রক্ত প্রবাহিত করি, জবাই করি, এবং এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি পছন্দনীয়। এছাড়া ইসলাম বা ইসলামের শরীয়ত আমাদেরকে গরু জবাই করতে বা কোনো পশুকে হত্যা করতে উৎসাহিত করে, এটা ইসলাম পছন্দ করে না। এখন আমাদের যেহেতু খাইতে হবে, আমাদের শরীরের দরকার, আমাদের শরীরের শক্তি দরকার, এই কারণে আমরা এটা করি। কিন্তু ওই কুরবানির সময় ছাড়া অন্য সময় আরেক কেউ তো বলে না যে একটা গরু জবাই করলে সওয়াব আছে, একটা মুরগি জবাই করলে সওয়াব আছে, বরং কুরবানির দিন কেন সওয়াব, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু অনুসরণে এটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অনুসরণীয় একটা সুন্নাত হিসেবে দান করেন। দ্বিতীয় কথা হলো এই যে তারা যে বলে করে দিয়েছেন, কিন্তু যে গরু জবাই করা মহাপাপ, বকশি জবাই করা মহাপাপ, এখন এগুলোর মধ্যে অনেকে আছে যে গরু গোশত খায় না, বকশি গোশত খায় না, মুরগি খায়। তাহলে গরু হচ্ছে পশু, গরুও জান আছে, আর আপনার মুরগির কি জান নাই? কারণ মুরগির আসেনি ভাই, এই কুরবানি মুরগির আছে। আর জগৎ বিখ্যাত বিজ্ঞানী আছে, সকলে এটা প্রমাণই করেছে যে জগতের যা কিছু আছে, লতা পাতা, এই সব জান, এই সবগুলো জান আছে। যে সবজি খাচ্ছে সেও একটা জান মুক্তি করছে, সরব ভিন্ন, কিন্তু এগুলোরও প্রাণ আছে। তাহলে গরু যদি আল্লাহর জন্য জবাই করা হয় এটা হয়ে যায় মহাপাপ, আর মুরগি যদি নিজের খাওয়ার জন্য জবাই করা হয় এটা মহাপাপের কাজ হয়ে যায়। এটা একটা অযৌক্তিক কথা। আর দ্বিতীয় কথা হলো ইচ্ছা, আমাদের চাহিদা, এই জগতের সব কিছু সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। এই কারণে আমরা বলি যে আমরা যে গরু জবাই করি, ওই গরু সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। আমরা যে বকরি জবাই করি, ওই বকরি সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। আমরা যে দুম্বা জবাই করি, এই সব সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। এমনি ভাবে আমরা যখন মুরগি খাওয়ার জন্য মুরগি জবাই করি, ওই মুরগি জবাই সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। এমনি ভাবে কোন শাকসবজির গাছ যখন আমরা উপরে ফেলি, ওই শাকসবজির যে গাছ, এগুলো সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। এই সৃষ্টি করার পরে রব্বুল আলামিন বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন সৃষ্টি করার পরে এবার রব্বুল আলামিন বলতেছেন তুমি তোমার রবের নামে নহর করো, অর্থাৎ জবাই করো, কুরবানি করো। কুরবানি করার পরে রব্বুল আলামিন বলতেছেন ফাকুলু মিন্না ওয়া মুসিবাইসাল ফাকির। রব্বুল আলামিন বলতেছেন তুমি আমার গোলাম, এই সব আমি সৃষ্টি করেছি, আমি বলেছি তোমাকে তুমি আমার নামে জবাই করো। এবার আমি তোমাকে আদেশ করতেছি এবার আমি এই সবগুলো সৃষ্টিকর্তা হয়ে তোমাকে বলতেছি যে তুমি এগুলো থেকে খাও, গরিবদেরকে খাওয়াও, আত্মীয় স্বজনদেরকে খাওয়াও। এই কারণে আমরা বলি এগুলো সৃষ্টিকর্তা, ওই সৃষ্টিকর্তাই তো আমাদেরকে বলেছেন যে এগুলো জবাই করো, এগুলো জবাই করার পরে খাও। সুতরাং এগুলো সৃষ্টিকর্তার মায়া হয় না। আর আমার আপনার কথা বলিতে গরিবের গভীর থেকে ভালোবাসতে উঠবে। আর যখন দুনিয়ার আনাচে কানাচে মুসলমানদেরকে হত্যা করা হয় অন্যায়ভাবে, দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন গরু বা ছাগল বিভিন্ন দেবদেবীর নামে যখন উৎসর্গ করা হয়, তখন এটা সব হয়ে যায়। মুসলমান মানুষ মেরে আপনার একবারে সমাজ করে ফেলতেছে, আর এখানে আসতেছে যে আল্লাহর নামে গরু জবাই করবে, এখানে মহাপাপ। অথচ মুসলমান হত্যা করা হচ্ছে। তাদের তথাকথিত নেতারা একের পর এক বলতেছে যে মুসলমানকে যেখানে পাওয়া হত্যা করো, মুসলমান হত্যা করা সবের কাজ, মুসলমান হত্যা করা ধর্মের কাজ, এই দিকটা হবে না। সুতরাং এই সমস্ত সুশীল বা এই সমস্ত প্রতিবদ্ধতা, এগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হত্যা, এগুলো হচ্ছে মুনাফিকি, এগুলো হচ্ছে রব্বুল আলামিনের থেকে দূরে সরে যাওয়া। বরং আমরা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেছেন খাও, আমরা খাইতেছি। এই কারণে কুরবানির গোশত যে ডাক্তাররাও বলে বা ফুকায়ে কেরামও বলে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং ভরসা রেখে, যে এমন রোগী যার যে রোগীর জন্য গরুর গোশত খাইলে সমস্যা, এমন রোগী যে রোগীর জন্য ছাগলের গোশত খাইলে সমস্যা, সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা রেখে খায়, ফুকায়ে কেরাম বলে তার সামান্য পরিমাণ ক্ষতি হবে না, বরঞ্চ রব্বুল আলামিন যে বলেছেন তাকুনু খাও, এই কারণে তার যে রোগ আছে আরো ভালো হয়ে যেতে পারে। তবে আস্থা বিশ্বাস রাখতে হবে। কিছু গরুর গোশত খাইলে অনেকের সমস্যা হয়। অন্য গরু আর কুরবানির গরুর মধ্যে পার্থক্য আছে। অন্য গরুর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে খাও, এখানে জবাই করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি এগুলাকে মহব্বত করো, এই জবাই করো। তারপরে বলেছেন জবাই করার পরে আবার খাও। আমাদের সুতরাং আস্থা এবং ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান থাকে, যত রোগী হোক না কেন আমরা বিশ্বাস করি, ফুকায়ে কেরাম বলে থাকেন তার রোগ বাড়বে না, বরঞ্চ আস্থা বিশ্বাস ঈমান যদি পরিপূর্ণ থাকে, ওই কুরবানির পশু গোশত খাইলে তার রোগ আরো ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, এই কুরবানি আমরা তো বললাম যে এই সবগুলোর মূল হলো নিয়ত ঠিক থাকার পরে যদি পরিবারে একটা কুরবানি দিয়েছে, কুরবানির সব গোশত খাওয়া তার পক্ষে সম্ভব। এমন পরিবার আছে যে এক পরিবারের মধ্যে সদস্য সংখ্যা অনেক, একজনের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, তারা একদিনে এই যে কুরবানি সেটা খেয়ে ফেলতে পারবে, তাহলে তার তো আর দান করার দরকার নাই, পুরোটা খাইতে পারবে। তাহলে বলা হয় যে নিয়ত যদি ঠিক থাকে পুরোটা খাইলেও কোনো সমস্যা নাই, সওয়াব। আর যদি নিয়ত ঠিক না থাকে পুরোটা দান করে দিলেও গুনাহ। তবে শর্ত হলো অনেক ভাই আছে অনেক শ্রমিক, তার যে কোম্পানি আছে বা তার দোকানে আছে, অনেক শ্রমিক কাজ করে, তাদেরকে মোটামুটি একটা আশ্রয় দেওয়া থাকে। যে বোনাস কমে দিলাম যে কুরবানির সময় যে বাড়িতে যাবা, কুরবানির গরুটা কাটাকাটি করে দিও বা কুরবানির গরুটা ধরবো বা যাবতীয় সব কাজ করে দেবো, মোটামুটি কুরবানির গোশত কিছুটা দিয়ে দিই। এখন সে যদি তার 100 জন শ্রমিক আছে, সে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে বড় একটা গরু জবাই করলো, সে কুরবানি করলো আর পুরাটাই তার শ্রমিকদেরকে দিয়ে দিল, এটা তো আর কুরবানি হলো না। পুরাটা দান করার পরেও তার নিয়ত যেহেতু ঠিক নাই, এটার বিনিময়ে সে কোনো সওয়াব পাবে না, বরঞ্চ এই নিয়ামতটাকে অপব্যবহার করার কারণে সে গুনাহগার হবে। আর যদি নিয়ত ঠিক থাকে, এই যে একটু আগে বললাম যে সবটা যদি আমি খেয়েও ফেলি তারপরেও সওয়াব হবে ইনশাআল্লাহ। যে কুরবানির যাবতীয় বিষয়গুলো, যে কিভাবে জবাই করতে হবে, কে জবাই করবে, জবাই করার পরে কিভাবে ভাগ করতে হবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা ঈদের নামাজের আগ দিয়ে যে সময়টা থাকে ওই সময় ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব।